গালি দেওয়া কি মুখের গুনাহ না? গালি দেওয়া তো মুখের গুনাই। তাহলে গালি দেওয়া এটা একটা গুনাহ, এটাও তো মুখের গুনার মধ্যে অন্তর্ভুক্ত। গালি দেওয়া সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে? মুসলিম শরীফের 2587 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المتسابان ما قال فعل البادئ ما لم يعتد المظلوم। আল্লাহর হাবিব বলেন, যখন কোন দুই ব্যক্তি দুই মুসলমান গালি দেওয়ার মধ্যে লিপ্ত হইয়া যায়, একে অপরকে গালির তীর নিক্ষেপ করতেছে, এ গালি দেয় সেও গালি দেয়, এরকম দুইজন ব্যক্তি যারা একে অপরকে গালি দেয়, ফালাল বাদি, তাহলে এই দুইজনে যে গালি দেওয়া করতেছে, পরস্পরে গালি দিতেছে, এই দুইজনের মধ্যে গালি দেওয়ার গুনাহটা কার হবে? আল্লাহর হাবিব বলেন, গালি দেওয়ার ক্ষেত্রে যত গুনাহ হবে ফালাল বাদি, যেই ব্যক্তি গালি দিয়া গালি দেওয়ার উঠাইয়া দিল, সকল গুনাহ ওই ব্যক্তির হবে। দুইজনের মধ্যে গালি দেওয়া চলতেছে, প্রথম গালিটা কে উঠাইলো? একজন তো অবশ্যই গালি দেওয়াটা উঠাইছে, তাহলে যত গুনাহ গালি দেওয়ার কার হবে? ওই ব্যক্তির হবে। ফাআলাল বাদি, যে গুনাহ দেওয়াটা গালি দেওয়াটা শুরু করলো ওই ব্যক্তির গুনাহ হবে। কতক্ষণ পর্যন্ত? তাহলে অপর ব্যক্তি তো গালি দিতেছে, গালি দিতেই থাকবে, কোনো গুনাহ হইতো না? না, মা লাম ইয়াতাদিল মাজলুম, আল্লাহর হাবিব সীমা নির্ধারণ কইরা দিছে। দ্বিতীয় যে ব্যক্তি গালি দিতেছে, ওই গালির সীমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ কইরা দেয়। দ্বিতীয় ব্যক্তি গালি দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। সে যেই পরিমাণ গালি দিয়েছে ওই পরিমাণ যদি দেয় তাহলে গুনাহ হবে না। আর যদি ওই পরিমাণের চেয়ে 8 বাইরে আরো বেশি বাড়ায় বলে, ওইটুকুর গুনাহ তার অবশ্যই হবে। হ্যাঁ, প্রথম ব্যক্তি গালি দেওয়ার কারণে সে যেহেতু গালি দিল, তার জন্য অতটুকু গালি না দেওয়াই ভালো, কিন্তু গালি যদি দেয় তো সীমা আছে, সে যতটুকু দিয়েছে ওই পরিমাণ যদি তাকে উল্টা রিয়াকশন করে গালি দেয়, তাহলে এর গুনাহ প্রথম ব্যক্তিরই হবে। হ্যাঁ, এখন যদি সে গালি দিয়ে উঠাই দিছে, সে একদম ব্রেক ছাড়া হয়ে গেছে, গালি একের পর আসতেই আছে, সীমা লঙ্ঘন করে ফেললে পরবর্তী যত গুনাহ হবে তার ওইটা কিন্তু তার নিজেরই প্রাপ্য। বুঝতে পারছেন কিনা? তাহলে গালি দিলেও অনর্থক গালি গালাজ করা, এর মাধ্যমেও রোজার মধ্যে কি আসে? ত্রুটি আসে। এর মধ্যেও রোজা কি হয়ে যায়? ফাইটা যায়, রোজার পাওয়ার শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যায়। তিরমিজি শরীফের 1977 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু, প্রকৃত মুমিন ওই ব্যক্তি নয়। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা মুমিন মুসলমান। আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি নয় যার মধ্যে কয়েকটা গুণ থাকবে, দোষ থাকবে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। লাইসাল মুমিনু বিত্তাআন, এক নাম্বার দোষ বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন, তাআন খোঁটা দেওয়া যাবে না। অন্যের বাপ মা তুইলা খোঁটা দেয়, অন্যের বংশ তুইলা খোঁটা দেয়, অন্যের দোষ ত্রুটি নিয়ে খোঁটা দেয়, এরকম খোঁটা যে ব্যক্তি দেয় সে প্রকৃত মুমিন হতে পারবে না। লাইসাল মুমিনু বিত্তাআন, খোঁটা দানকারী ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। এক নাম্বার দোষ। প্রকৃত মুমিন হওয়ার বাধার পথে এক নাম্বার দোষ হচ্ছে কি? খোঁটা দেওয়া যাবে না। খোঁটা আমরা দেই না, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগলেই খোঁটা, মা বাপ যত দোষ পিছনের মনে হয় সবগুলো মনে পড়ি না, তুই এরকম করস নাই, এরকম করস নাই, খোঁটা দিতে কম করি। যখন জিত আইসা যায়, জিত কি থামাইতে পারি? 14 বংশ সহ তুইলা কি করি? খোঁটা দিই, দেখ না? তাহলে প্রকৃত মুমিন হতে হলে খোঁটা দেওয়া যাবে না।
ওয়ালাল্লাআন, আল্লাহর হাবিব বলেন লাআনতকারী। 2 নাম্বার দোষ হচ্ছে লাআন হওয়া যাবে না। লাআন কাকে বলে? লাআন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি বেশি বেশি অভিশাপ করে। কথায় কথায় মানুষ বলে না, তোর উপর ঠাড়া পড়ুক, তোর উপরে আল্লাহ তোকে ধ্বংস করুক। আমরা বলি না কথায় কথায়? গ্রামের মহিলারা দেখবেন ঝগড়া লাগলে বেশি বেশি এই কথা বলে, তোর উপর ঠাড়া পড়ুক, তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক। এরকম অভিশাপ করি না? গ্রামের মহিলাদের মধ্যে এই অভিশাপ করার গুণটা কি বেশি আছে। হাদিসের মধ্যে এমনও আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ঘুরে আসছে, আয়েশা দেখে অধিকাংশ মহিলারই জাহান্নামী। আয়েশা মহিলাদেরকে বলে, এই মহিলারা, আমি কিন্তু মেরাজের রজনীতে তোমাদের অধিকাংশকে জাহান্নামী দেখছি। আল্লাহর রাসূলের এই কথা শুনে না মহিলারা বলে, আমরা আবার কি করলাম যে আমাদের অধিকাংশই কি জাহান্নামী? আল্লাহর রাসূল বলে, তোমাদের মধ্যে 2টা বিশেষ গুণ আছে, গুণ না তো দোষ। আল্লাহর হাবিব বলেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। হয় 2টা গুণ তোমাদের মধ্যে পার্সোনাল ভাবে আছে, বেশি বেশি পাওয়া যায়। 1 নাম্বার গুণ তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, কথায় কথায় অন্যকে লানত করো, কথায় কথায় অন্যকে অভিশাপ দিতে থাকো। এই গুণটা তোমাদের মধ্যে বেশি, হাদিস থেকে প্রমাণিত। আরেকটা কি? আরেকটা গুণ কি? আল্লাহর হাবিব বলেন ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অতি অকৃতজ্ঞ হও বেশি। সারা জীবন আপনার স্ত্রীকে ভাত কাপড় সবকিছু দিয়ে গেলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, যদি এমন হয় একদিন একটু জিনিস কম দিলেন, তাহলে বলবে তোমার কাছে আমি আর শান্তি পাই নাই, তোমার কাছ থেকে আমি কিছুই পাইলাম না। এরকম গুণ আছে কিনা? সহিহ বুখারীর হাদিস, যে সারা জীবন স্ত্রীকে সবকিছু দিবেন, একদিন কোনো কিছুর মধ্যে কমতে হবে, বলবে তোমার কাছে আমি আর শান্তি পাইলাম না, আমার যদি বিয়ে অন্য জায়গায় হইতো এর চেয়ে অনেক ভালো থাকতাম। ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য হও বেশি, স্বামীর শুকরিয়া আদায় করো না, স্বামীর নাফরমানি করো বেশি। এই 2টা গুণ তোমাদের মধ্যে বেশি পাওয়া যায়, এই জন্য তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামী দেখছি। তো বলতেছিলাম যে প্রকৃত মুমিন যারা হবে তাদের মধ্যে 1 নাম্বার এই গুণটা থাকা যাবে না, তো আন, যে খোটা দিতে পারবে না তারা। 2 নাম্বার গুণ আল্লাহ আন, তারা অভিশাপকারী হবে না, অন্যকে কথায় কথায় অভিশাপ দিতে পারবে না। মুমিন যারা হবে তাদের গুণ এটা হতে পারবে না যে তারা কথায় কথায় অন্য কাউকে খোটা দেয়, অন্য কাউকে লানত করে, অন্য কাউকে অভিশাপ দেয়। এটা প্রকৃত মুমিনের গুণ হতে পারে না। আল্লাহর হাবিব বলেন ওয়ালাল ফাহিশ, আল্লাহর হাবিব বলেন ফাহিশ, ফাহিশ হতে পারবে না। প্রকৃত মুমিন কখনো ফাহিশ হতে পারে না। ফাহিশ মানে কি? অশ্লীল কথা বলনে ওয়ালা এবং অশ্লীল কাজ করনে ওয়ালাকে ফাহিশ বলে। অশ্লীল কথা বলাও যাবে না, অশ্লীল কাজও করা যাবে না। আপনি যদি প্রকৃত মুমিন হতে চান তাহলে আপনার মধ্যে এই গুণটা থাকতে হবে, অশ্লীল কথাও ছাড়তে হবে, অশ্লীল কাজও ছাড়তে হবে। অশ্লীল কথা কাজ এর যদি লিস্টি করি কি 1-2টা পাওয়া যাবে? অশ্লীল কথার যে লিস্টি যদি আমরা করা শুরু করি, অশ্লীল কথার লিস্টি কি কি অশ্লীল কথা আছে আমাদের মধ্যে যেগুলা চলে, লিস্টি করলে কি লিস্টি অনেক ছোট হবে না বড় আকারে হবে? অশ্লীল কথার লিস্টি অনেক বড় আকারে হবে। তাহলে ওয়ালাল ফাহিশ, অশ্লীল কথা এবং অশ্লীল কাজও করা যাবে না। ওয়ালাল বাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথাটাকে আবারও বিশেষভাবে উল্লেখ কইরা বলে ওয়ালাল বাজি, বাজি মানে নোংরা নোংরা কথা। এমন এমন কথা কিছু মানুষ বলে, কোন ভদ্র মানুষ ওই জায়গায় দাঁড়াইয়া এই কথাটা শুনতে পারে না। কোন ভদ্র মানুষের জন্য ওই কথাটা সে বলতেছে, কিন্তু কোন ভদ্র মানুষ ওই কথাটা দাঁড়াই এখানে শুনতে পারে না, এরকম কথাও বলে মানুষ বলে না। আল্লাহর হাবিব বলেন ওয়ালাল বাজি, মন্দ মন্দ কথায়, নোংরা নোংরা কথায় গালি দেওয়া, এটাও কোনো মুমিনের কাজ হতে পারে না। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখা হয়েছে
যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি যিনি হবেন, সম্ভ্রান্ত ব্যক্তি যিনি হবেন, তার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হতে পারে না। এটা তার সম্ভ্রান্তের দাবি। বাস্তবিক পক্ষে সম্ভ্রান্ত কেউ হইলে তার মুখ দিয়ে অশ্লীল কথা আসতেই পারবে না। তার মুখ, এটা বিবেকে বাঁধবে যে আমি অশ্লীল কথা কিভাবে বলি, আমি এমন একটা মানুষ, কিভাবে অশ্লীল কথা বলি। এটা সম্ভ্রান্ত মানুষের গুণ। যে কোনো ধরনের, ছোট থেকে বড়, ছোট বড় যে কোনো ধরনের অশ্লীল কথা সম্ভ্রান্ত ব্যক্তি কখনো বলতে পারে না। তো বলতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, প্রকৃত মুমিন হতে পারবে না ওই ব্যক্তি যার মধ্যে 4টা দোষ থাকবে। 1 নাম্বার খোঁটা দেওয়া, অন্যের দোষ তুইলা, বংশ তুইলা খোঁটা দেওয়া। 2 নাম্বার অভিশাপ বেশি বেশি করা। 3 নাম্বার অশ্লীল কথা এবং অশ্লীল কাজ বেশি বেশি করা। 4 নাম্বার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে অশ্লীল নোংরা নোংরা কথায় কি করা, গালি দেওয়া। তাহলে নোংরা নোংরা কথার মাধ্যমে গালি দেওয়া, এটা কি মুখের গুনার মধ্যে পড়ে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মুখের গুনাহ ত্যাগ করতে হবে।